সেই কবে থেকে তুমি ঘোড়ার পিঠে দাঁড়িয়ে আছো, শ্যামবাজার পাঁচ মাথায়। তা প্রায় 57 বছর হবে। 1969 থেকে। জানি তোমার কষ্ট হচ্ছে। তুমিই তো জীবনকে বাজি রেখে বিদেশি শক্তির সাহায্য নিয়ে তোমার আজাদ হিন্দ বাহিনীর সাহায্যে ভারতের ব্রিটিশ শাসককে হেলিয়ে দিয়েছিলে। মনে পড়ে তোমার সেই আহ্বান, তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজও ভারতের আকাশ বাতাস বিদীর্ণ করে তোমার দিল্লি চলো ডাকি। ভারতের আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ শক্তির উপর। আজ ভারত স্বাধীন, আমরা স্বাধীন ভারতের নাগরিক। স্বাধীনতার 80 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে স্বাধীনতা শহীদদের ইতিহাস অনেকটা ম্লান। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতার ইতিহাস আর তেমন ভাবে পড়ানো হয় না। ভাবতে লজ্জা হয়, এ নেতাজি, তোমার নেতৃত্ব, তোমার নিঃস্বার্থ দেশপ্রেম আজ প্রশ্নের মুখে। লজ্জা হয় যখন দেখি কিছু সন্ত্রাসবাদী তোমার প্রতিকৃতিতে আঘাত করে। তবে হে বীর, আমরা জানি প্রতিটা ভারতবাসী কতটা ঋণী তোমার কাছে। হে ভারতবাসী, দেখো তোমাদের গর্ব, নেতাজি আজ আক্রান্ত। আর দেরি নয়, আসুন সবই এই স্বাধীনতা দিবসে শপথ নেই, আমরা ভারতীয় নাগরিক। আমাদের নেতাজিকে অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ চলবে। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার, শুনলেন স্বরচিত কবিতা হোক প্রতিবাদ। কলমে ও কণ্ঠে আমি সুরজিৎ দাস।